শূন্য থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করে সৃষ্টি হলেন? জগৎ কিভাবে সৃষ্টি হলো? শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না, কথাটা সত্য, কিন্তু পূর্ণ থেকে সব কিছু সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষ, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি সৃষ্টির অতীত। যখন কোনো সৃষ্টি ছিল না, তখন আদি পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন, তার কাছ থেকে সমস্ত কিছুরই সৃষ্টি। তিনি ঘোষণা করেছেন, অহম সর্বস্ব প্রভব, আমি সমস্ত কিছুর উৎস। গীতা 10ম অধ্যায় 8 নম্বর শ্লোক। প্রজাপতি শ্রী ব্রহ্ম নির্দেশ করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের পরম কারণ। ব্রহ্মসংহিতা 5ম অধ্যায় 1 নম্বর শ্লোক। এই থেকে পরিষ্কার বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না। অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ, তিনি কখনোই শূন্য নন। শ্রী ঈশোপনিষদে ব্যাখ্যা করা হয়েছে, ওম পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাথ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। হরে কৃষ্ণ।